জান্নাত বানাইছেন, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। 7টা কাজ করবে যারা, কয়টা কাজ? 7টা কাজ করবে যারা, 7টা কাজ করবে যারা জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। তার মধ্যে প্রথম নাম্বার, কোন কাজটা করে একজন মানুষ জান্নাতুল ফিরদাউসের অংশীদার হতে পারে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা, 7টা কাজ করবে যারা। তার প্রথম নাম্বার কাজ, ওই মুমিন জান্নাতে যাবে যে মুমিন নামাজ তো অবশ্যই পড়বে, নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজে যখন দাঁড়াবো, জান্নাতুল ফিরদাউসের অংশীদার যদি হতে চান, প্রথম নাম্বার কাজ, নামাজে যখন দাঁড়াবো মনে করবো আমি পুল ছেড়েদের উপর দাঁড়াইয়া নামাজ পড়তেছি। আমার ডান পাশে জান্নাত, বাম পাশে আছে আমার দোজখ। আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছেন, আজরাইল আমার কান্দের পিছে লাগানো আছে, আজরাইল গর্দনে চড়া। তবু তো মনের চেতন নাই, সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে বেশ মিষ্ট পায়। ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান্দে শোনেন গো মা, কেমন নামাজ পড়তে হয় দেখুন। আটা বলতে বসেছে একজন মা আমার, পিঠা বানাবে, চুলা গরম হয়েছে, দাউ দাউ করে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। ঠিক এমন সময় নামাজের আজান যখন হয়ে গেল, বাবা মেয়েটা সন্তানকে চুলার পারে রাখে, আটার পিঠাগুলি ওই জায়গায় রেখে যাই নামাজে দাঁড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নামাজের নিয়ত করলো, শয়তান এসে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, শোনো আল্লাহর বান্দি, তুমি নামাজ পড়তেছো, তোমার রুটি কুত্তায় খেয়ে ফেলবে। তুমি নামাজ পড়তেছো, তোমার মুনাফিক স্বামী যদি এসে দেখে তোমারে বাঁচাবে না। মেয়েটা দৃঢ় সংকল্প, শয়তানের মুখে ঝাঁটার বাড়ি দেয়, লাথি মেরে বলে, যা তুই এখান থেকে চলে যা, আমি মহান আল্লাহর সামনে দণ্ডায়মান, আমার আল্লাহর হুকুম বাদ দিয়ে কোন দিকে আমি মন দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শয়তান দেখলো মহাবিপদ, কি হবে উপায়? যদি এই মেয়েটা সঠিক মতো নামাজ আদায় করে আর সন্তান যদি ঠিক ওই জায়গায় থাকে, তাহলে আমার মিশন তো পুরো হলো না। তাড়াতাড়ি দৌড় দিয়ে বাজারে যাইয়া মুনাফিক স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, তোমার বউ এমন নামাজি, সন্তান আগুনের মধ্যে পড়ে যায়, তাও তোমার বউ নামাজ নষ্ট করে না। তাড়াতাড়ি শয়তান দৌড় দিয়ে আসিয়া ওই ছোট্ট বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুনাফিক স্বামী আসছে দৌড় দিয়ে, এসে দেখে সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, আটার পিঠেগুলি ওই জায়গায় আছে। মুনাফিক স্বামী সন্তানকে আগুনের থেকে তুলতে চায়, কিন্তু হাতের মধ্যে তাপ লাগে দেখে সন্তানের গায়ে হাত দিতে পারে না। ইতমিনানের সহিত আল্লাহর বান্দি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া পিছনের দিক তাকায় দেখে বেটা নাই, বেটা আগুনে পড়ে গেছে, স্বামীর চোখ দুটা লাল টকটকে হয়ে গেছে, বিবিকে মারার জন্য মশান ধরতেছে। আমার বন্ধুগণ, তারপর ডাক দিয়ে বললেন, ও স্বামী গো, কি অসুবিধা হয়েছে আপনার বলেন। কয়, আমার সন্তান কোন জায়গায়? কয়, আল্লাহ যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখি আমার সন্তান কোন জায়গায় আছে। আল্লাহর বান্দা আল্লাহর নাম স্মরণ করে যখন চুলার পারে গেছে, বাবা চুলার পারে যায় দেখে তার বেটা আগুনের মধ্যে মরে নাই, আগুনের মধ্যে ছোট্ট একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চা যেন খেলাধুলা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দি আল্লাহর শুকর আদায় করলেন। আল্লাহর শুকর আদায় করে বিসমিল্লাহ বলে চুলার মধ্যে হাত নামায় দিলেন। আল্লাহর বান্দির হাতের মধ্যে তাপ লাগে না। সহি সালাম মতে বাচ্চাকে কোলে নিয়ে যখন চুমা লাগাতে আরম্ভ করলেন, মুনাফিক স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, দাও আমার সন্তানকে একটু আমার কোলে দাও। কিন্তু মুনাফিক স্বামী যখন কোলে নিতে যায় তখন তার শরীরের মধ্যে তাপ লাগে, আর বিবি যখন কোলে নেয় তখন কোনো তাপ লাগে না। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা। বিবিকে জিজ্ঞেস করলো, বিবি রে, তুমি কি মন্ত্র জানো? তোমার কাছে গেলে তাপ লাগে না, আমার কাছে আসলেই যে তাপ লাগে। বিবি তখন বলে, ও প্রাণের স্বামী গো, অন্য কোন মন্ত্র নয় স্বামী, আপনি আজকের থেকে খাঁটি দিলে তওবা করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খাঁটি দিলে তওবা করে ওই সন্তানকে যখন কোলের মধ্যে তুলে নিল বাবা, ওই সন্তানের হাতের মধ্যে যে আগুনের টুকরা ছিল, রহমতের মাওলা মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার নামাজের প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ পাক ওই আগুনের টুকরাখানা লাল টকটকে একটা ইয়াকুতের পাথর বানাইয়া দিলেন। ওই ইয়াকুত পাথর বিক্রি করে স্বামী স্ত্রীর দুইজনের অনেক দিনের খোরাকের ইন্তজাম হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। যখন তোমরা আল্লাহর নামাজে দাঁড়ায় যাও, নামাজটা খুশু খুজুর সাথে, ধৈর্যের সাথে, নামাজের হুকুম, আহকাম, আরকান, রুকু, সিজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে করে আদায় করে দাও। আর এই সুন্দর নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের মেরাজ তোমাদের জন্য নসিব হয়ে যাবে। আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। এই কোরআন কি শুধু নামাজ পড়ার জন্য নাকি সমাজ গড়ার কথা আছে না নাই? কোরআন দিয়ে সমাজ গড়ার কথা আছে না নাই? বলেন, ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? মহব্বতে পড়েন, ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ এত সুন্দর করে সাজায় দিলেন যেন 1 ঘন্টার জন্য আপনি বাহির হয়ে না যান। আবার বিশ্বনবী সুসংবাদ দিয়ে বলেন, ফজর পরে যখন আপনি বের হয়ে গেলেন, কাজ কামে, অফিস আদালতে, ক্ষেত খামারে চলে গেলেন, জোহরের সময় আজান হওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনি ওযু করবেন, আল্লাহর নবী বলেন ওযু করার সঙ্গে সঙ্গে আপনার হাতের গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখে পানি দেওয়ার সাথে সাথে মুখের গুনাহ মাফ হয়ে যায়। পায়ে পানি দেওয়ার সাথে সাথে পায়ের গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপর 1 জুম্মা পড়লেন, আর 1 জুম্মা পর্যন্ত আপনার গুনাহগুলো কাফারা হয়ে যায়। এই অবস্থায় যদি আপনি তওবা করেন, আল্লাহ পাক আপনাকে মাসুম বেগুনাহ করে বের করে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার বিশ্বনবী সুসংবাদ দিয়ে বলেন, আপনার বাড়ির সামনে দিয়ে যদি একটা সুন্দর একটা নদী প্রবাহিত হয়ে যায়, আর সেই নদীতে যদি দৈনিক 5 বার গোসল করেন, আপনার শরীরে ময়লা থাকতে পারে কিনা? জোরে কোন, কি ময়লা থাকবে? একবার গোসল করলেই তো ময়লা থাকে না। বিশ্বনবী বলেন, বিশ্বনবী বললেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে, ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ এমন সুন্দর করে সাজায় দিলেন। প্রথমেই দিলেন ফজর, তার একটু পরে জোহর, তার একটু পরে আসর, তারপরে মাগরিব, তার কিছুক্ষণ পর ঈশা। আছে না নাই? এত সুন্দর করে সাজায় দিলেন। ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখনই জোহর, হেলাই খেলাই কেটেছ আসর, মাগরিবের ওই শুনিয়া যান এখনো এর সাথে আছে, এখনো এখনো আছে, আর এখনো জামাতে খবরে শামিল, এখনো আছে, এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শিরুচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লাই উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী 5 ওয়াক্ত নামাজের